হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশন। তো বন্ধুরা, গুপ্তিপাড়া স্টেশনে আসার পর তোমরা চলে যাবে একটা টোটো ধরে সোজা মন্দিরে, যেখানে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি টোটো ধরে সোজা চলে যাচ্ছি শ্রী রথযাত্রায়, যেখানে জগন্নাথ দেব স্বয়ং বিরাজমান করছেন রথযাত্রায়। তো চলো তোমরা দেখাচ্ছি কি কি হয় রথযাত্রায় গুপ্তিপাড়ায়। তো সর্বপ্রথম যাওয়ার পথে তোমরা দেখতে পাবে যে এখানে ভোগ বিতরণ অনুষ্ঠান। এখানে তোমরা বহু বহু দূর থেকে যারা সমস্তরা আসছেন মানুষজন, তারা এখানে এসে ভোগ গ্রহণ করতে পারবেন সেই জগন্নাথ দেবের। দেখতে পাচ্ছেন সেই জগন্নাথ দেব ওখানে বিরাজমান করছেন। তো তোমরা বহু বহু দূর থেকে এলে অবশ্যই ভোগ গ্রহণ করে যাবেন। তারপরে এই সোজা এটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা রথযাত্রার অনুষ্ঠান দেখতে পাবে। তো আমি এখন চলে এসেছি রথযাত্রা অনুষ্ঠান দেখতে। ঠিক এই রাস্তাটা থেকে উঠেই তোমরা সর্বপ্রথম দেখতে পাবে শ্রী জগন্নাথ দেবের মন্দির, যেখানে উনি বিরাজমান করেন। এই সেই জগন্নাথ দেবের মন্দির যেখানে উনি বিরাজমান করেন। তো চলো এইখান থেকে সোজা আমরা হেঁটে ওনার রথযাত্রায় অংশগ্রহণ করি। তো এইখান দিয়ে সোজা হেঁটে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এইখান দিয়ে মানুষজন যাচ্ছে, তোমরা সচরাচর চলে আসবে। তো দেখতে পাচ্ছ গুপ্তিপাড়ায় সব থেকে বিখ্যাত রথযাত্রা কেমন হয়। তো তোমাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা জিনিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমিও চলে এসেছি এবং আমার সাথে সাথে আমার এই দুই বন্ধু, দেখতে পাচ্ছ তোমরা এই দুই বন্ধুও চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ মানুষের প্রচণ্ড ভিড় এখানে। তো সামনে আর কিছুটা গিয়ে তোমরা রথযাত্রা যাবে এবং এখানে দেখতে পাচ্ছ মেলা বসেছে, প্রচুর মেলা বসে এবং সমস্ত মানুষজন খুব এই বৃষ্টি বাদলের দিনেও আনন্দ উপভোগ করছে। তো সামনে দেখতে পাচ্ছ এটা হলো গুপ্তিপাড়ার সেই লার্জেস্ট রথযাত্রা, এই শ্রী জগন্নাথ দেবের রথ এই মুহূর্তে টানা হবে আর কিছু পরে। প্রচণ্ড ভিড়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই গুপ্তিপাড়ার বিখ্যাত রথযাত্রা এবং রথের মধ্যে বিরাজমান করছেন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব এবং মাতা সুভদ্রা। আর কিছুক্ষণ পরেই রথ টানা হবে, দেখতে পাবে তোমরা সমস্তটা। এইখানে দেখতে পাচ্ছেন পুরো ভিড়, কিছুক্ষণের মধ্যে আরও ভিড় হবে সবাই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। এবং একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা সবাই, জল বৃষ্টি যাই হোক, শ্রী জগন্নাথ দেব যখন ডাক পড়ে তখন সমস্ত কাজ সমস্ত কিছু ফেলে আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করতে হয়। তো আমি তো খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি, সেখানে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। তো তোমরাও আসো, খুব আনন্দ করো এবং এইভাবে আমাকে সাপোর্ট করো।